সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা গত পর্বে ৭৬ পৃষ্ঠা পর্যন্ত ছকগুলি পূরণ করেছিলাম। আজকে আমরা এই পৃষ্ঠা থেকে ছকগুলি যেগুলি আছে সেগুলি পূরণ করব। তো তোমরা রিডিংটি ভালো করে পড়ে নেবে রিডিংগুলি, কারণ এখান থেকে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে প্রশ্ন আসতে পারে। তো তোমরা এগুলি রিডিংগুলি ভালো করে পড়ে নেবে। তো আমি সরাসরি ৮০ পৃষ্ঠায় চলে আসলাম। এবার এই সকল চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো শিক্ষক ও লাইব্রেরি রিসার্চ বুকের তথ্য থেকে জানবো এবং সেগুলো নিয়ে জোড়ায় বসে আলোচনা করব। এরপর আলোচনার ভিত্তিতে চ্যালেঞ্জ মোকাবিলার কয়েকটি কৌশল অপর পৃষ্ঠার চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল ছকের ফাঁকা ঘরগুলোতে উল্লেখ করব। তো এখানে একটু খেয়াল করো, দেখো চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল, তো বাকি ঘরগুলি ফাঁকা আছে, মোট 6টি ঘর আছে, তো এগুলি সবই ফাঁকা। তো এখানে যে উত্তরপত্রটি সেটি দেখি চলো। তো এখানে আমরা উত্তরপত্রটি দিয়ে দিয়েছি, উত্তরপত্রটি দেখে লিখে ফেলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো আশা করছি লিখে ফেলেছো। তো দেখো নিচের দিকে প্রথমে আমরা গল্পের সাথে নিজেদের যে চ্যালেঞ্জগুলোর মিল পেয়েছি তা বের করেছি। এরপর নিজেদের জানা ও শোনা চ্যালেঞ্জগুলোর থেকে তালিকা করেছি। এবার সেগুলো মোকাবিলার পরিকল্পনা করব। চ্যালেঞ্জ মোকাবিলায় যে তথ্যগুলো পেয়েছি তা ব্যবহার করে আমার পরিকল্পনাটি নিচের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা ছকে আমি আমার মতো করে লিখব। তো এখানে চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা, দেখো আমার চ্যালেঞ্জ যেভাবে মোকাবিলা করতে চাই। তো এখানে অনেকগুলি চ্যালেঞ্জ লিখতে হবে এবং সেগুলি কিভাবে মোকাবিলা করতে চাই সেগুলি লিখতে হবে। চলো এর উত্তরপত্র দেখে নিই। তো এখানে উত্তরপত্র দেওয়াই আছে, তোমরা উত্তরপত্রটি দেখে লিখে ফেলো। তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো আশা করছি লিখে ফেলেছো। তো আমরা আজকে ৮১ পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি। আগামী পর্বে আমরা ৮১ পৃষ্ঠার পরে অর্থাৎ ৮২ পৃষ্ঠার এই জায়গা থেকে শুরু করব। তো সকলকে ধন্যবাদ, বিদায়।